বলতেছিলাম কয়টা? আরে প্রশ্ন আউট হয়ে গেছে তো, এদিকে দেখে বলে দেন কয়টা? চারটা। চারটার মধ্যে কয় নম্বরটা আলোচনা চলতেছিল? 3 নম্বর। আলহামদুলিল্লাহ, ছাত্র সব পাস। রাত 1টা বাজলেও কি হয়েছে, তাহলে ঠিক আছে সব, আলহামদুলিল্লাহ। তাহলে তৃতীয় নম্বর কাজ ছিল মাগো এই স্বামীর আনুগত্য করবা। স্বামী অসন্তুষ্ট হয়, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে স্বামী অসন্তুষ্ট হয়, আল্লাহর হস্তে মা তোর 2টা পায়ে ধরি এই কাজ কখনো করিস না। এই নসিবনের ড্রাইভার সার্টিফিকেট না দিলে কিন্তু তোর হাতের থেকে জান্নাতের টিকিট ফেরেশতারা ছট করে টেনে ছিনিয়ে নেবে, তুই কিন্তু জান্নাতে ঢুকতে পারবি না মাগো। এই জন্য এই স্বামী অসন্তুষ্ট হয় এমন কিছু করা যাবে না। রহমাতুল্লিল আলামিনের এক সাহাবী যাচ্ছেন ব্যবসার সফরে, ব্যবসার সফরে যাচ্ছে। দেখেন যাওয়ার সময় দোতলায় স্বামী এবং স্ত্রী থাকে, নিচের তলায় ওই স্ত্রীর পিতামাতা মানে ওই লোকটা শ্বশুর শাশুড়ি থাকে। যাওয়ার সময় বলতেছে দীর্ঘ সফর, আমিও খুব সংক্ষিপ্ত শর্টে বলতেছি, বাজান অনেকের মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে মুখ, একটু দ্রুত করেন। হ্যাঁ আমি দ্রুতই করতেছি, খেয়াল করেন। এখন স্ত্রীকে বলে গেছে যা কিছু আছে তোমার যা প্রয়োজন এই কয়দিন 1 সপ্তাহ 15 দিনের সব এখানে রেডি করা আছে, খবরদার খবরদার এই বিল্ডিং এর নিচে নামবা না, দোতলার নিচে যাবে না। কিছুদিন পরে সংবাদ আসছে যে তোমার আব্বা মা অসুস্থ। আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইছে, আর রাসূলুল্লাহ স্বামীর নির্দেশ ছিল এইটা, এখন আমার আব্বা মা অসুস্থ, কয়েক ধাপ নিচে নামলে আব্বা মাকে এক নজর দেখে আসতে পারি, হুজুর যাবো কি যাবো না? রহমাতুল্লিল আলামিন বলতেছেন স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারি না। আমার স্ত্রীকে যদি শ্বশুর নিতে আসে তার বাড়িতে নিয়ে যাবে, আমার আব্বা মা যদি আমার অনুপস্থিতিতে অনুমতি দিয়ে দেয় আর আমি যদি সুসন্তান হই তাহলে পিতামাতার সঙ্গে সেই কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কথা না? তারা মাথা যাইছে, তারা কিন্তু ঠিক মতো বোঝেন এই কথা। আমার অনুপস্থিতিতে আমার শ্বশুর এসে তার মেয়েকে আমাদের বাড়ি থেকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে, আমি নিষেধ করার পরেও এখন কথা হলো যে আমার আব্বা বলতেছে তুমি যাও, আমি দেখবা না ওর ব্যাপারটা। আমি যদি সুসন্তান হই, আমি যদি ভালো ছেলে হই, তাহলে বাবার সিদ্ধান্তের উপরে আমার মাথা নিচু করে দেওয়া উচিত কি উচিত না? কথা কয়। আল্লাহর নবী যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, সেই সাহাবী কিভাবে আল্লাহর নবী যদি অনুমতি দিয়ে দিতেন, এই সাহাবী কি রাসূলকে কিছু জিজ্ঞাসা করতেন নাকি? কথা কয়। এই সাহাবী রাসূলকে কিছুই জিজ্ঞাসা করতে পারতেন না। তারপরে উম্মতের ডাক্তার রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিন পরিষ্কার করে বলে দিলেন ভাই স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। কিছুদিন পরে সংবাদ আসছে পিতামাতা তোমার মুমূর্ষু অবস্থা, ভাই যে কোনো মুহূর্তে যখন তখন অবস্থা হয়ে যাচ্ছে, এখন তুমি একটু শেষবার তোমাকে দেখতে চাই, একমাত্র মেয়ে, তুমি তাড়াতাড়ি যাও। আল্লাহর নবীর কাছে লোক পাঠাইছে, আর রাসূলুল্লাহ তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আমি কি করব? রহমাতুল্লিল আলামিন বলতেছে স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। কিছুদিন পরে সংবাদ আসছে পিতামাতা চিরতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। পিতামাতা চিরতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার আল্লাহর নবীর কাছে লোক পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থায় আমি এখন কি করব? রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। কিছুদিন পরে স্বামী যখন বাড়িতে আসছে, সমস্ত ঘটনা শ্রবণ করার পর ওই স্বামী এবং স্ত্রী দুইজন ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে। স্বামী বলতেছে আমি কথার কথা বলে গেছিলাম যে উপরের থেকে নিচে নামবে না, এমন কথা বাজান সাধারণত আমরাও বলে গিয়ে থাকি যে কিছু লাগলে বাইরে যাওয়ার কোনো দরকার নাই, যা যা লাগবে এখানে আছে, আমার পাঁচিলের বাহিরে যাবে না। এর অর্থ কিন্তু আদৌ এইরকমটা না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী স্ত্রী উভয় ক্রন্দন করতেছে, দুইজনে মিলে আল্লাহর নবীর দরবারে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দুনিয়ার মা বোনেরা, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দূর থেকে যখন স্বামী স্ত্রীকে আসতে দেখতেছেন, মিসমিস করে হাসতেছে, ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে চলে আসছে, দুইজনের সমস্ত ঘটনার বিবরণ দেওয়ার পর স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে হুজুর দেখেন এই পাগলি কি করে বসে আছে, আমি তাকে কথার কথা বলে গেছিলাম, কথার কথা বলেছি, আমি তাকে কড়াভাবে কোনো নির্দেশ দিয়ে যাই নাই, ওটা আমার এমনি বলার কথার কথা ছিল, যা কিছু দরকার সব এখানে আছে, তোমার নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হুজুর এই কথা আদৌ আমি বুঝাইতে চাই নাই, তার আব্বা মা অসুস্থ হবে, তার আব্বা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারপরেও সে দেখতে যাবে না, এটা আমি বলি নাই। রহমাতুল্লিল আলামিন হাসি মুখে ডাক দিয়ে বলতেছেন সুসংবাদ
পাক তোমার আব্বা আম্মাকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও মা, স্বামীর হুকুম মানাতে লাভ না লস? জোরে কর। স্বামীর হুকুম মানাতে লাভ আছে। এই জন্য মা গো হাতে পায়ে ধরে অনুরোধ করি, বাজান আমার কথাটা একটু শেষ কথাগুলো বলে যাই। ও মা, অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করো। এই স্বামী যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, ও মা গো, উহুদ পাহাড় পরিমাণ সব নেক আমল নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহর কসম, এই উহুদ পাহাড় পরিমাণ নেক আমল এ কিন্তু তোমাকে জান্নাতে নিতে পারবে না। স্বামীর আনুগত্য করতে হবে। ও আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবা। আর চতুর্থ নম্বর মা গো, তোমার দায়িত্ব হলো ওয়াহসানাত ফরজাহা, খাস পর্দার মধ্যে তোমাকে থাকতে হবে। ও দুনিয়ার মা বোনেরা, ঝিনুকের মধ্যে মুক্তা যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত মুক্তাটা সংরক্ষিত থাকে। ওই মুক্তাটা যখন ওইখান থেকে বের হয়ে আসে তখন কিন্তু একবার স্বর্ণকারের আগুনের মধ্যে পড়ে, আবার গিয়ে তার হাতুড়ির নিচে পড়ে, আবার আগুনের মধ্যে পড়ে, আবার হাতুড়ির নিচে পড়ে। এইভাবে করতে করতে ওইটা কারো কানে অথবা কারো গলার মধ্যে শোভা পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুক্তা, ঝিনুকের মধ্যে মুক্তাটা যেমন ভাবে সংরক্ষিত থাকে, ও মা, যতক্ষণ পর্যন্ত তুমি খাস পর্দায় থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি ওই রকম সংরক্ষিত থাকবা। গোলাপ ফুল যতক্ষণ পর্যন্ত বাগানে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই গোলাপের সৌন্দর্য বর্ধিত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওই গোলাপ ফুল যদি ওইখান থেকে তুলে নিয়ে আসে, খুলনার ওই যে ফুল মার্কেট আছে যেটা, ওইখানে আনবে, তখন বারবার স্প্রে করবে, বারবার স্প্রে করবে, তারপরেও ফুল তাজা থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওইখান থেকে গোলাপের বাগানের থেকে ওই ফুলগুলো যখন উঠে আসছে, কারো খোপার মধ্যে জায়গা করে নিছে, কারো কলারের মধ্যে জায়গা করে নিছে, কারো টাইয়ের মধ্যে জায়গা করে নিছে, কারো ফুলদানিতে টেবিলের উপরে রেখে দিছে। অর্থাৎ ওই গোলাপ ফুলটা যত্রতত্র যেখানে সেখানে এদিক সেদিক ঘুরে বেড়ায়। ও মা, এই কথা দিয়ে আমি তোমাকে বলতেছিলাম, মা, তুমি এমন একটা বাগানের গোলাপ, যেই বাগানের আরেকটা গোলাপের নাম হযরতে ফাতেমা জোহরা, যেই বাগানের একটা গোলাপের নাম হযরতে আয়েশা সিদ্দিকা, যেই বাগানের একটা গোলাপের নাম হযরতে খাদিজা কুবরা, যেই বাগানের একটা গোলাপের নাম হযরতে জয়নাব, যেই বাগানের একটা গোলাপের নাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বাগানের একটা গোলাপের নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বাগানের একটা গোলাপের নাম হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মা, যেই বাগানের একটা গোলাপ হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বাগানের একটা গোলাপ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বাগানের তুমিও একটা গোলাপ। ওই গোলাপের বাগান থেকে যদি তুমি উঠে রাস্তায় চলে আসো, ওই বাগানের থেকে উঠে যদি তুমি বাজারে চলে যাও, হাজারো লক্ষ খারাপ দৃষ্টি তোমার উপরে পড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মহিলারা, এদিকে আমার দিকে খেয়াল করেন, তারপরে আর মাত্র 5 মিনিট মোনাজাতের আগে, 5 মিনিট, অসুবিধা হবে না তো? যেই বাগানের একটা গোলাপ হযরত আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা আম্মা জান, তুমিও কিন্তু সেই বাগানের একটা গোলাপ। সুতরাং আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জোহরা, এদের আদর্শে আদর্শবতী হওয়ার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? এই জন্য মাগো হাতে পায়ে ধরে অনুরোধ করি, তোমার পাড় থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা বাবার কাছে থাকা অবস্থায় এটা বাবার সংরক্ষণের দায়িত্ব ছিল। স্বামীর কাছে চলে আসছো, এটা স্বামীর সংরক্ষণের পরিবেশ করার দায়িত্ব, আর এটা সংরক্ষণের দায়িত্ব শুধুমাত্র তোমার। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এইটা যদি না হয়, সমাজের শান্তি শৃঙ্খলা ভাবমূর্তি থাকবে না, সুন্দর শান্তির সমাজটা অশান্তিতে ভরে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক? আছে না নজির? এই যুবকরা তোমরা একটু বলো, ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত দেখো, কয়দিন আগে দেখলাম, আল্লাহ, নোংরা কথা বলাও যায় না, 2টা বাচ্চার মা স্বামীরে ডিভোর্স দিয়ে চলে আসছে, আরেক জায়গায় সে ছেলে বলাম দিছে, মহিলা আসছে, তাই শুনে বলাম দিছে, এখন ওকে আমি আত্মহত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন, একটু নাউজুবিল্লাহ বলেন। ও মা, হাত পায়ে ধরে অনুরোধ করি, ডিভোর্স স্বামীর থেকে নেওয়ার আগে, স্বামীর থেকে ডিভোর্স নেওয়ার আগে অন্ততপক্ষে 100 বার চিন্তা করবা। আর এই রকম ডিভোর্স যে সমস্ত মহিলারা নিছে, অন্ততপক্ষে তাদের কাছে একবার পরামর্শ করবি। কথা বলেন ঠিক কি ঠিক না? তারাই তোকে সঠিক পরামর্শ দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো
আব্বাজানদের জন্য এবং আম্মাজানদের জন্য সমস্ত কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।